আসসালামু আলাইকুম। আজকে আমাদের ম্যাথসের 7 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা এই যে টাইম স্লাইডার যেগুলো আছে এই নিচের অ্যানিমেশন জিনিসটা নিয়ে আলোচনা করবো এবং দেখাবো। ওকে, তো চলুন নিচের এই যে এগুলোর উপর একটু পরিচিত হয়নি এগুলা কি। তো আমরা এই যে এখানে যে 8টা অপশন দেখতে পাচ্ছি এইদিকে, তো এই কর্নারের এই 8টা অপশনটাকে মানে এইটুকু করে বলা হয় ভিউপোর্ট নেভিগেশন কন্ট্রোলার। ভিউপোর্ট নেভিগেশন কন্ট্রোলার এই 8টাকে বলা হয়। ওকে, তারপর এইদিকে একটা অপশন দেখতেছি, এই যে কয়েকটা, এই যে এই চাবিটা যেটা আছে প্লাস এটা থেকে শুরু করে অটো কি এইগুলাকে একসাথে বলা হচ্ছে অ্যানিমেশন কিং কন্ট্রোলার, মানে অ্যানিমেশন কি কন্ট্রোলার। ওকে, তারপর আমরা আরেকটা বিষয় দেখি, এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু মানে এই যে দেখছি আমরা কোনো কিছু সাউন্ড দেওয়ার জন্য বা পরিবর্তন করার জন্য যে অপশনগুলা এবং এই যে পজ বা প্লে করার জন্য যে অপশনটা, এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন প্লেব্যাক কন্ট্রোলার। ওকে, অ্যানিমেশন প্লেব্যাক কন্ট্রোলার। তারপর এই যে অপশনটা দেখতে পারতেছি, এই যে এখানে 1 থেকে 100 পর্যন্ত, এখানে 0 থেকে এই যে 100 পর্যন্ত, যে এইটা টাইম স্লাইডার, ঠিক আছে, ট্র্যাক বা ট্র্যাক বারও বলা হয়, টাইম স্লাইডার বলা হয় কি। ওকে, তো এটা আমি আগে থেকে বইলা নিলাম, কারণ এটা দরকার হবে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা যখন অ্যানিমেশনের কাজ করব এই কয়েকটা জিনিসের খুবই দরকার হবে। ওকে, তো চলুন এখন আমরা প্রথম গত ক্লাসে যেটা দেখছিলাম, একটা বক্স নিলাম, বক্স নেই একটা। তো বক্স নেওয়ার পর আমরা জাস্ট আমাদের এখান থেকে রুটেট টুলের মাধ্যমে এটাকে একটু বাঁকা করে দেবো, রুটেট করে দিছি। ওকে, এই যেরকম বাঁকা করে দিছি, আরেকটু বাঁকা করে দেয় এরকম। তো আমরা আরেকটা বক্স নিলাম এখান থেকে এতটুকু, এই বক্সটাকে জাস্ট আমরা এটার মতো করে বাঁকা করে দিতে চাচ্ছি, ঠিক আছে। তো কিভাবে বাঁকা করবো, এটাকে একটু মডিফাই করি, জাস্ট আমাদের উইডথটা একটু কমাই দিই, এটাতে উইডথটা একটু কমাই দিই এবং হাইটটা একটু বাড়াই দিই। ওকে, এরকম। তো এটাকে যদি আমরা এটার মতো করে বাঁকাইতে যাই তাহলে কি করতে হবে, জাস্ট আমাদের প্রথমে ভিউ থেকে পিক নিতে হবে। পিক নেওয়ার পরে একটা প্লাস চিহ্ন আসবে, এখানে ক্লিক দিলেই এই পিক চেঞ্জ হয়ে জাস্ট একটা বক্সেরই কিন্তু এখানে চলে আসছে। ওকে, এটা এখন আমাদের এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি আমাদের এই যে অ্যালাইনে ক্লিক দেওয়ার পরে, এটাতে ক্লিক দেওয়ার পরে জাস্ট নিচের যে লোকাল অপশনটা আছে এই লোকাল অপশনটা সবগুলা দিয়ে দিলাম। ওকে, জাস্ট ওকে। তো এটার মতো কি আমাদের অ্যালাইন হয়ে গেছে, দেখছি এটার অ্যালাইন হয়ে গেছে। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, এখান থেকে তো লাল করে দিলাম যেন দেখতে সুবিধা হয়। তো এটাকে যদি আমরা এখন উপরে নিচে ওঠানামা করি, দেখছি এটা কিন্তু এটার ইয়েতে উপরে নিচে ওঠানামা করতেছে। ওকে, এটার লাইনে। তো আমরা চাচ্ছি যে এখন এটা আমরা অ্যানিমেশন করবো, যেমন এটা নিচে আছে না, এটা উপরে দিয়ে দিলাম, যে উপর থেকে এরকম করে নিচে নামবে অ্যানিমেশন হয়। ওকে, জাস্ট এটা উপরে রাখা দিলাম। আমরা রাখার ফলে আমরা কি করলাম, এইদিকে আসি, অ্যানিমেশনটাকে আমরা চালু করবো। এখানে অ্যানিমেশন বারটা যেটা আছে এটিকে আমরা আসবো, আমরা একটু কিংয়ে আসবো, ঠিক আছে, কি কন্ট্রোলার অ্যানিমেশন, জাস্ট অটো কিটা প্রথমে চালু করে দিব। চালু করে দিলে দেখছি আমাদের এখানে তো লাল একটা বার চলে আসছে, লাল হয়ে গেছে, জাস্ট এটুকু লাল দেখাচ্ছে। তো এই বারটা কিন্তু এখন অন হয়েছে, এটার কাজ হবে এখন, ঠিক আছে। যেমন এটা দেওয়ার পরে আর কিচ্ছু করবো না, অটো কি দেওয়ার পরে মানে অটো কিটা চালু হয়ে গেছে। এখন যদি আমরা এই যে আমাদের যে অটো কি যে স্লাইডারটা আছে এটাকে জাস্ট এখানে ক্লিক দিয়ে ধরে এদিকে ড্র্যাগ করি, 0 থেকে একদম 20 আয়না ছাইড়া দিব। ওকে, দেওয়ার পর আমরা এটাকে ক্লিক দিয়ে জাস্ট একটু নিচে নামাবো, আবার এখানে একটা ক্লিক দেওয়ার পরে এইদিকে আনার পরে জাস্ট 45 আইনে এটাকে আরেকটু নিচে নামাইলাম। ওকে, দেখছি এখানে কিন্তু প্রত্যেকটা যখন আমি এটাকে নড়াইতেছি তখন কিন্তু একটা করে এই যে একটা করে বক্সের মতো হচ্ছে। ওকে, টাইম স্লাইডার অটো কি এর বক্স হচ্ছে, জাস্ট সে সেভ করে নিচ্ছে। জাস্ট এটাকে আমি এখন 70-এ নিয়ে আসি, 75-এ, এটাকে আমি আরেকটু নিচে নামাইলাম। ওকে, এটাকে যখন আমি 100-তে নিয়ে যাব, 100-তে নিয়ে যাই, জাস্ট এটাকে আমি একদম নিচে নামাই দিলাম। ওকে, দেখছি আমাদের অটো কিটা কিন্তু হয়ে গেছে এইদিকে অ্যানিমেশনটা। জাস্ট এই যে এর থেকে এই পর্যন্ত যে নিয়ে আসলাম, আসার পর যে নিয়ে আসলাম, মানে সে এই আমার একটু নিচে নামানোর ইটাকে সে সেভ করে নিছে সে। ওকে, আর এটা আমাদের 0 থেকে 100 আছে। তো এখানে আপনার 3 সেকেন্ডের ভিডিও হবে, এইটুকুর ভিতরে 3 সেকেন্ডের ভিডিও হবে, এর বেশি হবে না, বা বেশি করা যায় সেটিং থেকে। ওকে, তো এটা আমাদের 3 সেকেন্ডের ভিডিও হবে এবং এখানে ফ্রেম পার সেকেন্ড হবে 90টা হবে, ঠিক আছে, মানে প্রত্যেক সেকেন্ডে 30টা করে ফ্রেম থাকবে। ওকে, 30টা করে ফ্রেম থাকবে এবং 3 সেকেন্ডের ভিডিও হবে 100 পর্যন্ত। জাস্ট এটাকে যদি আমি এখন সেট কি দিয়ে দিই, সেট কি দিলে জাস্ট এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এটাকে প্লে করে দেবো, যেখানে
প্লে ব্যাকে আসা হবে, প্লে করে দিব। জাস্ট এই দেখছি টাইম স্লাইডারটা কিন্তু আমাদের এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, আর ওটা উপর থেকে নিচে নামতেছে, এই যে অ্যানিমেশন হচ্ছে, দেখছি এই যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। ওকে, এদিকে আসি। এইভাবে কিন্তু আমরা এখন আবার এটাকে অফ করে দিতে পারি, জাস্ট এটাকে আটকাই দিলাম আমি। তো এটা আমাদের অ্যানিমেশন হয়েছে। তো এর পরবর্তী ক্লাসে আমি দেখাবো হচ্ছে অ্যানিমেশনের যেটা হচ্ছে কীভাবে ভিডিওটা আমি সেভ করবো, অ্যানিমেশন ভিডিওটা। ওকে, এটা আপাতত এতটুকু থাকবে। তো আমরা কি দেখলাম আজকে, যে আমাদের অ্যানিমেশনটা আমরা কীভাবে করবো, একটা ছোটোখাটো অ্যানিমেশন। ওকে, তো এটা আসার পরে জাস্ট এটাকে আরেকটা ক্লিক দিলে এটা উঠা যাবে। যদি একটা ইয়ের ভিতরে আপনি যদি একটা অবজেক্টের ভিতরে অনেকগুলো এরকম অ্যানিমেশন নেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। ওকে, তো সেই ক্ষেত্রে মনে রাখবেন যে যদি কোনো সমস্যা হয় জাস্ট ওই অবজেক্টগুলোকে ডিলিট করে নতুন করে একটা অবজেক্ট নিয়ে ওইটার উপর অ্যানিমেশন করবেন এরকম। ওকে, তো এটা আমি ডিলিট করে দিই। তো এর পরবর্তী ক্লাস আমি আরেকটু অ্যানিমেশন একটু অ্যাডভান্স দেখাবো, দেখানোর পরে ওটা কীভাবে সেভ করব ভিডিও আকারে ওইটাও আমি দেখাবো। ওকে, তো এটা আমি ডিলিট করে দিই, দরকার নেই, এটা আমি অটোকেটা জাস্ট তুলে দিব এখন। ওকে, এটাকে আমি জাস্ট তুলে দিলাম। এগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। এখানে কি করতে হবে, এগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট এই যে ডিলিট দিয়ে দিতে হবে বা ডিলিট কি দিয়ে দিতে হবে। তো ডিলিট থেকে অল দিয়ে দিই, এটাকে রাইট বাটন ক্লিক দিলে এর উপরে ডিলিট কি, তারপর অল, তারপর এর উপরে রাইট বাটন ক্লিক দিব, ডিলিট কি এবং অল, এখানে রাইট বাটন ক্লিক দিব, ডিলিট কি এবং অল। ওকে, এটা ডিলিট করে দিলাম আমি, এটা দরকার নেই, এটাকে আমি জাস্ট জিরোতে এনে রাখা দিই। এখান থেকে কিন্তু বের হয়ে পড়ছে, একটা ক্লিক দিলে এটা চালু হবে, আরেকটা ক্লিক দিলে আপনাকে সে বের করে দিবে। ওকে, তো এরকম। তো আশা করি বুঝতে পারবেন, দু একবার দেখলে। প্রথমে একটু ঝামেলা হবে, কারণ প্রথমবার কেউ কাজ করতে গেলে এখানে টাইম স্লাইডার একটু উল্টাপাল্টা করবে। তো ভালো করে দেখে নিলে আপনি এটা পারবেন, কোনো সমস্যা হবে না তেমন। তো এটা আমি ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই আপাতত, ডিলিট। ওকে, তো এখন আমি যেটা দেখবো, এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, আগের কালারটা নিয়ে আসি। ওকে, তো আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আজকে দেখবো হচ্ছে এই ক্রিয়েটে থাকা অবস্থায় আমরা শেপে থাকবো, এটা জিওমেট্রিতে থাকবো। জিওমেট্রি থেকে এখানে ক্লিক দিয়ে আমরা এক্সটেন্ডেড প্রিমিটিভস আমরা দেখছি, তো এটা শেষ। তো আমরা আজকে একটা নতুন জিনিস দেখি, সেটা হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট। এটা আমরা একটু পরে আসি। আমরা এখানে ডোর দেখি, যে ডোর আমরা 3D কোনো ডোর বানাইতে চাইলে কিভাবে বানাবো। তো এখানে আমি ক্লিক দিলাম, ডোরে ক্লিক দেওয়ার পর ডোর 3 প্রকারের দেখছি, এই যে পিভট, স্লাইডিং, তারপর হচ্ছে বিফোল্ড। তো পিভট আমি হচ্ছে পিভট হচ্ছে সে হচ্ছে খুলবে না, দেখছি একদম। এখানে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিই, উপর দিকে ক্লিক, এখানে একটা যে গিজমো আসছে দেখছি। তো এটা কেন আসছে, তো ওই যে আমি আগেই বলছিলাম, এই যে আমাদের হচ্ছে এখানে হায়ারার্কিতে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে আছে, এটা জাস্ট তুলে দিতে হবে, যেটা চলে গেছে দেখছি। তো গিজমোটা কিন্তু অনেক সময় সমস্যা করবে এরকম, এটা আমি ডিলিট করে দিই, দরকার নাই আপাতত। তো পিভটে আমি যাওয়ার পরে জাস্ট প্রথমে একটা ক্লিক দিয়ে ড্র্যাগ করবেন, কতটুকু দরজাটা লম্বা চাচ্ছেন, মানে প্রস্থটা কতটুকু চাচ্ছেন দরজার। তো দেওয়ার পরে নিলাম, ক্লিক দিলাম, তারপরে এইদিকে ক্লিক দিব, দরজাটুকু কতটুকু আমি ডেপথ চাচ্ছি দরজার। ওকে, তারপরে এখানে ক্লিক দিয়ে উপরের দিকে নিব, কত ফিট চাচ্ছি, জাস্ট ক্লিক দিয়ে দিব। এই যে আমাদের দরজাটা কিন্তু হয়ে গেছে, 3D দরজা, অটোমেটিক দরজাটা বানানো আছে। তো এখন হচ্ছে আমি নিচে আসলে এই যে আমরা দরজাটার যে মডিফাই করতে পারবো, বা মডিফাই গেলে আমরা দেখতে পারবো হচ্ছে দরজাটা সিলেক্ট থাকা অবস্থায় যে হাইট আমাদের কত 7 ফিট থাকে, এনে 7 ফিট দিয়ে দিলাম, 7 ফিটের চিহ্ন দিয়ে ইন্টার, 7 ফিট। দরজাটার উইথ কত, উইথ চাচ্ছে যে 3 ফিট হোক, 3 ফিট। ডেপথ কত থাকে, 5 ফিট থাকে, একটা 5 ফিটের যে একটা থাকে আমাদের যে ওয়াল থাকে, তো 5 ইঞ্চি, 5 ইঞ্চি। ওকে, তো আমাদের দরজাটা হয়ে গেছে। এখন এই যে দরজাটা ডাবল ডোরে চাচ্ছি, এখানে ক্লিক দিলে এটা ডাবল ডোর হবে, দুইটা ডোর হয়ে গেছে, এই যে দুইটা ডোর কিন্তু এখানে হয়ে গেছে। যদি এখানে ডাবল ডোর না দেই, এখানে দিই সিঙ্গেল ডোর। তারপর হচ্ছে ফ্লিপ সুইং, তো এটা দিলে এই যে ওইদিকে ফ্লিপ হবে, যে ডেপটা দেখি এটা তুইলা দিলে এইদিকে দরজাটা, এখানে দিলে ভিতরের দিকে চলে গেছে। আবার এটা ফ্লিপ, এটা দিলে যে হাইটের দিকে একটু ফ্লিপ হয়। ওকে, উপর দিকে খেয়াল করি, উপরের দিকে হবে। তো এটা আমি অফ করে দিই। ইচ্ছা করলে দরজাটা এখন আমি ওপেনও করতে পারি, এই যে নিচে আসলে ওপেন অপশন, জাস্ট এখানে যদি আমি একটু 2 দিয়ে ইন্টার দিই তাহলে একটু ওপেন হবে। জাস্ট আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করলাম, এই দেখছি ওপেন হচ্ছে দরজাটা, এই যে এটা আমি ক্লিক দিই, তাহলে দরজাটা, এটা আমরা ফ্লিপ দিয়ে দিলে দরজাটা ভিতরের দিকে তখন খুলবে। ওকে, এই ওপেনের অংশটা হচ্ছে ক্লিক দিয়ে ড্র্যাগ করলে হবে বা মান দিয়ে দিলে হবে, এই যে এরকম। ওকে, এরকম। তো আমরা এরকম খোলা রাখতে পারি বা বন্ধ, এটা আমি অফ করে দিলাম। ওকে, তো ক্রিয়েট ফ্রেম, ফ্রেমটা আমরা এখন ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে ফ্রেমের উইথ হচ্ছে 2, ঠিক আছে, মানে 2 হচ্ছে ফ্রেমের যে উইথের এই যে ফ্রেমটা আছে, দরজার ফ্রেমের যে উইথটা আছে এটা হচ্ছে 2 ইঞ্চি। জাস্ট এটা 5 ইঞ্চি জুল দিয়ে দিই, এটা অনেক মোটা হয়ে গেছে দেখছি। ডেপথ, এই যে দরজার ডেপথ, তাই এখানে এই যে দরজাদের ডেপথ,
এটা 1 ইঞ্চি আছে, মানে দরজার এটা ফ্রেম কিন্তু দরজার ভিতরে। জাস্ট এটাও যদি আমরা 5 দিয়া দিই, দরজাটা দেখছি আরো মোটা হয়ে গেছে। তো এই যে ডোর অফসাইড আমাদের দরকার নেই আপাতত। ডোর অফসেট যদি চাই, ডোরটা অফসেট হবে এদিকে, ওই দিকে যে উপরে নিচে অফসেট হচ্ছে, জাস্ট এখানে ডানে বামে অফসেট হচ্ছে, এই যে অফসেট হচ্ছে। তো দরকার নাই, এটা আমরা 0 0 করে দিলাম, এটা আমরা 1 করে দিই, 1 ইন্টার, আর 2 দিয়ে ইন্টার দিলে 2 ইঞ্চি হবে, সরি। ওকে, তো এটা হচ্ছে আমাদের পিভট ডোর, যেটা এটা আমরা ডিলিট করে দিলাম। আবার আমরা এখানে আসি, ক্রিয়েটে আসি, আসার পর আমরা আবার ডোরে থাকলাম। এখানে কি হলাম, এখানে থাকা অবস্থা আমরা এখানে ক্লিক দিয়ে ডোরে আসছি, কিন্তু ডোর। এখন আমরা হচ্ছে স্লাইডিং ডোরটা দেখবো। ওকে, এটা আমরা জাস্ট এরকম করি। তো এখন আমরা দেখবো হচ্ছে স্লাইডিং ডোর, স্লাইডিং। তো স্লাইডিং এ ক্লিক দেওয়ার পরে এটা বুঝতে পারতাছি, তো জাস্ট স্লাইড হবে, জাস্ট ক্লিক দিয়ে লম্বাভাবে প্রথমে নিব, তারপর ছেড়ে দেওয়ার পর এইদিকে আসবো, তারপর আরেকটা ক্লিক দেওয়ার পর উপরের দিকে যাব, দরজাটা হয়ে গেছে। ওকে, এখন আমরা এই যে উইথ হাইট ডেপথ আছে, উইথ ডেপথ হাইট আছে, তো বিভিন্নটা আমি পরিবর্তন করতে পারি, দরকার নাই। তো উইথ হাইট আমরা এখান থেকে হাইট দিতে পারি, তো আমরা এটা জানি 7 ফিট, ফিট চিহ্ন এন্টার। তো এখানে আমরা চাচ্ছি 4 ফিট হোক আমাদের দরজাটার উইথ, 4 ফিট, ডেপথ 5 ইঞ্চি থাকুক, সমস্যা নেই। এখন ফ্লিপ ফ্রন্ট দিলে হচ্ছে এটা পরিবর্তন হবে, এই যে দরজার ফ্লিপটা, এটা সামনে যাবে, এটা পিছনে যাবে, এটা তুইলা দিলে এটা পিছনে যাবে, এটা সামনে, এটা দিলে এটা সামনে, এটা পিছনে, জাস্ট এরকম। ফ্লিপ স্লাইড দিলে এই যে আবার ওই পিছনে দরজা যাবে। ওকে, এরকম। তো ওপেন তো দিলে এখন করি, এখন হচ্ছে দুইটা এইদিকে ওপেন হবে, দেখছি। আবার যদি ফ্লিপ এটা তুইলা দিই, তাহলে ওই পাশেটা ওপেন হবে, এরকম। ওকে, তো এই যে ফ্রেম তো আমরা আগেরটাতে দেখলাম, ফ্রেম আমরা ডেপথ বাড়াতে চাইলে কমাইতে চাইলে সেম, দুইটাতে একই। লেফট প্যারামিটার্স, তো ওই যে এখন হচ্ছে লেফট মানে দরজাটার ইচ্ছা, আমাদের ডেপথটা কত চাচ্ছি, আমাদের থিকনেস ইচ্ছা করলে আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন। দেখছি এই পাশেরটা থিকনেস বাড়তেছে, এই যে থিকনেসটা বাড়াই, ক্লিক দিয়ে ড্র্যাগ করলে হয় এরকম। তো স্লাইড টপ রেল হচ্ছে এই যে এটা, এই যে এদিকে, যেটা আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি, ঠিক আছে। এই যে জাস্ট এই আমাদের রেলিং এর এই যে এই ডেপথটা, এটা বাড়বে কমবে এটা দিলে, এই যে দেখছি এরকম। বটম রেল, এটা দিই, এই যে রেলটা আর এই যে রেলটা, দরজার নিচের যে রেলিংটা থাকে, এটা হচ্ছে আমাদের এই যে বাড়বে কমবে। ওকে, নিচের দিকে আমরা এটাও দিতে পারি, আমরা 2 দিতে পারি, 2 দিলে হচ্ছে দুইটাই আসবে। এখানে দেখছি যে কাঠের যে আমাদের বক্সের মতো থাকে না দরজা দেখার জন্য সুন্দর মতো, তো এটা দিলে একটা দিই, তাহলে একটা হবে, আর 2টা দিলে 2টা ভাগ হয়ে যাবে, দেখছি 2টা ভাগ, 3টা ভাগ হয়েছে, 3টা দিলে এরকম বিভিন্ন স্টাইল করা যায়। তো এখানে যদি এটা দিই, নিচেরটাতে দিই, এটা আমি একটা করে দিই, প্যানেলস যদি ভার্টেক্স দিই, তাহলে হচ্ছে এখানে যদি 2টা দিই, তাহলে এখানে দেখছি দরজার এখান দিয়ে মাঝখান দেওয়া কিন্তু একটা আমাদের এই যে এরকম হয়ে গেছে, দেখছি এই যে এখানে কাঠ চলে আসছে, জাস্ট এরকম। এখানে আরেকটা দিয়ে দিলে এখানে আরেকটা কাঠ চলে আসছে, এখানে দিলে আরেকটা, এরকম হচ্ছে। দরজাটা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারতেছি, ঠিক আছে। এটা আমরা এটা দিয়ে দিই, এটা একটু বাড়াই দিলে এটা মোটা হবে, তখন এটা মাউন্টেন দিলে এটা মোটা হবে, দেখছি এই যে আমাদের এই কাঠটা যেটা নিয়েছিলাম এটা মোটা হচ্ছে, এই যে এটা। ওকে, তো অনেকে দেখতে একটু অসুবিধা হতে পারে, এটা আসে এই যে জাস্ট এটা মোটা করে দিই, দেখছি এটা 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 মোটা হচ্ছে, জাস্ট এইটুকু যেটা আমাদের হচ্ছিল এখান থেকে, এটা আমি একটা করে দিলাম। ওকে, দরকার নাই, এটা 0 থাকুক, তো এটা নান থাকুক, থিকনেস দরকার নেই, এটা জাস্ট প্রত্যেকটা আপনি দিয়ে একটু দেখবেন কোনটা বাড়ে কমে। জাস্ট হচ্ছে প্ল্যান, তো হচ্ছে প্যানেলটা দিবেন, প্যানেলটা এটা না আছে গ্লাস দেওয়া যায়, দেওয়া যায়, তো বিভিন্ন ধরনের গ্লাস থিকনেস দিলে গ্লাস, বা এটা দিলে এটা, এরকম দেখছি এটা পরিবর্তন হয়ে যাবে তখন। এই যে গ্লাস থাকলে এটা সমান থাকে, আর যখন আমি এটা দিব, টেবিলটা দিব, তখন হচ্ছে এরকম হবে, যে জাস্ট দরজার একটা এখানে একটা কানিশের মতো আরেকটা চলে আসবে। তো দরকার নেই গ্লাসে থাকুক, বা নান থাকলে এরকম থাকবে একদম সমান, তো গ্লাসে থাকুক। আবার তো গ্লাসের থিকনেস তো বিবেল দিলে তখন আবার এই দিকের পরিবর্তন হবে, জাস্ট আপনি একটু দেখা নেবেন, এটা কোনো প্রবলেম না। এটা আমি ডিলিট করে দিই। এখন আমি আবার যাই ডোরে উপরে উঠি, এখন হলো বিফোল্ডে হচ্ছে দুই পাশের দরজাটা খুলে, যেটা ফোল্ড, আর স্লাইড তো বুঝি যে কাচের দরজার মতো স্লাইড হয়। তো এটা আমরা এদিকে আসি, এদিকে নিয়ে আবার উপরে আসি। তো এটা হচ্ছে এখন আমি 7 ফিট দিব। ওকে, 7 ফিট জাস্ট এটা ঠিক আছে, আপাতত এই পর্যন্ত থাকুক। তো ডাবল ডোর দিলে এটা ডাবল হয়ে যাবে ডোরটা, দেখছি। আর এটা না দিলে এটা সিঙ্গেল ডোর আছে কিন্তু বর্তমানে, জাস্ট মনে হচ্ছে ডাবল, কিন্তু এটা সিঙ্গেল ডোর আছে, যে সিঙ্গেল ডোরে। এটা দিলে এটা ডাবল ডোর থাকবে, এটা দিলে এটা ফ্লিপ হবে দরজাটা, দেখছি। এটা তো ফ্লিপ তো আমরা দেখছি আগের ডোরগুলোতে, এরকম ফ্লিপ হবে, এদিকে কমবে বাড়বে। তারপর হচ্ছে ফ্লিপ, এটা দিলে দিলে হচ্ছে এইদিকে ফ্লিপটা হবে হালকা। দরজাটা এখন ওপেন করলে দেখছি ফোল্ডিং হয়ে ওপেন হচ্ছে, এই যে দরজাটা ফোল্ড হয়ে ওপেন হচ্ছে এইদিকে। ওকে, এই যে এরকম জাস্ট ফোল্ড হয়ে সে ওপেন হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, এরকম। ওকে, জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করলে হয়।
তো এই যে ফ্রেমের উইথ হাইট আমরা বানাইতে পারি ডেপথ ওই আগের মতোই সেম, নিচে আসলে সেম একই জিনিস, জাস্ট একটু একটু কমাবেন বাড়াবেন একই, মানে প্রত্যেকটা একটা বুঝলে আপনি সবগুলাই বুঝতে পারবেন। ওকে, প্রত্যেকটা বিষয় যে বিবেলটা সেম ওইটাই, জাস্ট একটা যদি দরজা আপনি সুন্দর মতো কাজ করতে পারেন প্রত্যেকটা সেম সেম। ওকে, কাজগুলো একই। এটা আমি ডিলিট করা দিই, দরকার নাই। হ্যাঁ, আজকে কী দেখলাম আমরা এখান থেকে ডোর দেখলাম। তো হচ্ছে আর পরের ক্লাস হচ্ছে এদিকে যাবো, আমি এদিকে দেখাবো। তো আরেকটা জিনিস দেখে নেই, এদিকে আসি আমি। আজকে হচ্ছে আমরা একটু শেপসে যাবো, ঠিক আছে? শেপে যাওয়ার পরে এদিকে দেখি, এটা কিন্তু 2Dর কাজ করি, এদিকে 2D লাইন, রেক্টেঙ্গেল, তারপরে সার্কেল, ঠিক আছে? তো ইলিপস। তো আমরা একটা লাইন নিই, প্রথমে একটা লাইন দিয়ে আপাতত একটু দেখাই। ওকে, তো লাইনে ক্লিক দেওয়ার পরে যদি একটা ক্লিক দিই, এদিকে ক্লিক দিই, এইদিকে ক্লিক দিই, জাস্ট একটা লাইন হচ্ছে, সে কিন্তু আমাদের ছাড়তেছে না। ওকে, তো স্কেপ ক্লিক দিলে সে আপনাকে ছেড়ে দিবে। ওকে, এরকম বিষয়টা। যদি স্কেপ না দেন তাহলে কিন্তু সে আপনাকে ছাড়বে না। তারপর হচ্ছে আবার ক্লিক দিই, আবার ক্লিক দিই, ইচ্ছা মতো আমি নিতে পারি, যেদিকে ইচ্ছা মতো আমি নিতে পারি। জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করলে এরকম হবে, ক্লিক দিয়ে ড্র্যাগ দিই তারপরে এদিকে গোলাকার হয়ে যাবে। আবার এদিকে ক্লিক দিয়ে ড্র্যাগ দিলে এরকম হবে, ক্লিক দিয়ে ড্র্যাগ দিলে এরকম হবে, ইচ্ছা মতো এরকম এরকম হতে থাকবে। ঠিক আছে, আবার যদি যে কর্নারে চাই যেখান থেকে শুরু করছে এখানে শেষ করবো, তো ওখানে ক্লিক দিলে কিন্তু শেষ হবে। ক্লোজ এসপি লাইন, জাস্ট ক্লিক দিলাম, এই যে ক্লোজ হয়ে গেছে, দেখছি? ওর উপরে ক্লিক দিলে হচ্ছে সে একটা মেসেজ দিলে জাস্ট ক্লোজ করলে সে ক্লোজ হয়ে যাবে। তো এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে এই লাইনগুলো টানা হয়। তো আমি হচ্ছে চাচ্ছি যে আমাদের শুধুমাত্র আমাদের 8 নম্বর ক্লাস আমি এগুলো সম্পূর্ণ নিয়ে আলোচনা করবো, জাস্ট একটু বুঝাইলাম যে লাইনগুলো এরকম নেওয়া যায়। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।